সুধীর শ্লোকের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মঙ্গলবার, ঘড়িতে বাজে সকাল 8টার কাছাকাছি। চান সেরে নিয়েছি, প্রত্যেক দিনই সকালে চান করি, তাও চান টান সেরে ফ্রেশ করে অনেকদিন পর আজ সকালটা শাড়ি কি করছো? আজ কে কে এসছে? বিন্দু দিদি আর ভালো দাদা? পাখি, ও পাখি, পাখি কই? কথা বলতে আজকে দিনটা না গেলে না হেডেকও কমবে না, কাজের চাপও কমবে না। আজও প্রচুর খুচখাচ কাচাকুচি বাকি ছিল। কেচে কুচে 11টা সাড়ে 11টা বাজে সবে বসলাম সকাল থেকে। এবারে শ্লোককে খাওয়াবো, ঘুম পাড়াবো, আবার ও বাড়ি যাবো পান্তা নিয়ে। মানে সারাদিন একটা ডেলি মানে রুটিন যেমন চলে তার থেকে একটা দুটো দিন বেশ অন্যরকম লাগে। হ্যাঁ, কাজের চাপ বেশি থাকে কিন্তু ভালো লাগে। এই মুহূর্তটা দেখে না আমার নিজের ছোটবেলার কথা খুব আমার এখন একটাই কথা মনে হচ্ছে যে সত্যি শ্লোকের মধ্যে দিয়েই হয়তো আমি আমার ছোটবেলাটাকে দেখতে পাবো। আমিও কিন্তু একসময় এরকম রান্নাবাটি খেলেছি, যদিও এটা আমি ওকে করে দিইনি, আমি কাজে ব্যস্ত ছিলাম বলে ওর দিদির সাথে এটাও খেলেছে। কিন্তু হয়তো মুহূর্তগুলো আমি নিজের চোখে দেখিনি, কিন্তু যখন ব্লগটা এডিট করতে গিয়ে এগুলো দেখছি না, কি যে ভালো লাগছে তোমাদের আমি কি বলবো। সত্যি কথা বলতে এখন মনে হচ্ছে যে শ্লোক আছে বলেই দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে না, যার জন্য গোটা একটা বছর অপেক্ষা করা এই সেই হচ্ছে ভোগের প্রসাদ। মানে আমার কাছে এটা অমৃত সমান করে ফেলেছি। শুধু ছাদে এক প্রস্ত জামা কাপড়গুলো আছে, ওগুলো তুললে কমপ্লিট। শ্লোক ঘুমাচ্ছে ওর পাশে, আমিও ঘুমাবো। সত্যি কথা বলতে আর যেন পারছি না, একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, একেবারে কষ্ট হয় না, কোনো ধকল নেই, কিছু নেই, এসব আমি বলি না, প্রচুর কষ্ট হয়। আর পারছি না, এই জন্য তাড়াতাড়ি করছি, সেরে সেরে ঘুমাবো। বিকেলে যদি কোথাও বেরোবো, একটু বেরোবো, না হলে একঘেয়ে বাড়ি এত প্রেশার না, একটা রিল্যাক্সের একটু দরকার আছে আজকে আমার। কি করছো তুমি? রং পেন্সিলের উপর পাপোশ দিয়ে কি করছো? কি হচ্ছে? এই রং পেন্সিলে কেউ পাপোশ দেয় সোনায়? ও সোনা পাখি, সোনা পাখির মুখটা কদিন ধরে কেউ আমার ব্লগে দেখতে পাচ্ছে না। আমার সোনা পাখির মুখটা কই? পাখি কই? আমার পাখিটা কই? তুই কি সেলাই করছিস? ও সকালে দেখেছি আমি নাইটি সেলাই করেছি, নাইটি না ব্লাউজ। ও দেখেছে সকালে আমি ব্লাউজটা সেলাই করেছি, তাই জন্য রং পেন্সিল দিয়ে পাপোশ সেলাই। এটা কোন দেশে চলে বাবা? মামবাড়ি গরু মামবাড়ি যাবো বলছি, তাও চলো একটু ঘুরতে যাবো। বিকেলেই বললাম যে এত প্রেশারে আছে, একটু না ঘুরতে গেলে সত্যি হতো না। কোথাও যাবো না, বাড়ি ঘুরতে যাবো। পান্তা শ্লোকের বাবা দুপুরে দিয়েছে। দুপুরে আমার এত ঘুম পেয়েছিল যে আর আমার শরীর চলছিল না। চলো একটু ঘুরেই আসি। কটা দিন এত ব্যস্ততার সাথে কেটে গেছে না, ঘরদোর গোছাবার টাইম পাইনি। যাই আজকের আগে একটু ঘুরে আসি, মাথা শরীর মন সব একটু ফ্রেশ করে আসি, তারপর এসে রাতে নয় ঘরদোর গোছাবো। তবে বাড়ি থেকে বেরিয়ে আজকের অনেকগুলো বিশ্বকর্মা ঠাকুর দেখেছি। চলো, বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঘুরে আসি। ও বাবা, দেখে হাত তুলে দিয়েছে, নাও দেখে হাত তুলে দিয়েছে, হাসি দেখো।
দাও ঢুকিয়ে দাও দাদুর কাছে দিয়ে দাও হ্যাঁ সোনা ছেলে বাবা বাবার সাথে চলো। অত আচ্ছা ওটো উঠবে তো? হ্যাঁ ওটো পারবে, ওটো 1 2 3 চলো বাবালে আনন্দ দেখ। কোথায় যাচ্ছ? এই লেগে যাবে কি নিয়ে গেছিস? কোথা থেকে নিলো? রেখে দাও এসো নিয়ে এসো, রেখে দাও, আনো হাতে দাও রেখে দাও এসো। কোথা থেকে নিয়েছো? রেখে দাও সোনা পাখি, রাখো, রেখে দাও। গুড বয় চলো বাবার কাছে চলো। হ্যাঁ বাবার কাছে চলো। তোমার কি লাগছে? তুমি কি করছো? এবারে কিন্তু দোকান থেকে আমাদের বার করে দেবে। চলো, আমাদের দোকান থেকে বার করে দেবে তুমি যা করছো। এই দেখ সব জিনিসে হাত দিস না। রেখে দাও যেখান থেকে নিয়েছো রাখো। হ্যাঁ এসো, চলে এসো। হ্যাঁ আর প্যান্টটা কালকে তুই কাচবি, আমি নয়। শ্লোক সারাদিন প্রচুর দুষ্টুমি করেছে, প্রচুর ভালো সময়ও কাটিয়েছে, কিন্তু না আমি আজ সত্যি সেগুলো ক্যাপচার করার টাইম পাইনি। যাই হোক, আজকের বা এবছরের মতো এই আমার রাতের শেষ পান্তা খাওয়া। আবার 1 বছরের অপেক্ষা, কবে আবার 1 বছর কেটে পান্তা খেতে পারবো। আজের ব্লগটাকে এখানেই শেষ করছি। অনেকটা রাত হয়ে গেছে, 11:15। আসলে ওখান থেকে বেরিয়ে স্মার্ট পয়েন্টে গিয়ে আমাদের বিলিং করতে প্রায় 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হলো। যাই হোক, কদিন ব্লগটা এলোমেলোই হচ্ছে, কারণ সত্যি কথা বলবো এত কাজের প্রেশার থাকে না, তারপর ব্লগ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আশা করছি কালকে থেকে আবার ডেলি লাইফে ফিরতে পারবো। কালকে দিনটাও চাপ যাবে, কারণ ঘর গোছানোর যেমন তাড়া ছিল, এবারে ঘর পরিষ্কার করা, এবার রান্নাঘরটাকে তো আবার আগের সেটআপে নিয়ে যেতে হবে, সেটাও একটা বড় চাপ। চলো আজকে শেষ করি। আর একজন এখনো খেলছে, সইসে খেলছে। আর দেরি করছি না, দেখা হচ্ছে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সবাইকে শুভরাত্রি।